তো গাইস ফাইনালি এখন আমরা হরিতলাতে আসলাম আর অনেক দিন পরে আসলাম। তো একটা কাজের জন্য গেছিলাম। আজকের দুপুরবেলায় দিদা একটা বিশেষ তরকারি রান্না করছে আর আমরা সেটা খাবো। কি তরকারি বলো তো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঠিক ঘড়ি কাটটায় 10:30 বাজে, 10:30 দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা সমস্ত স্নান দান কমপ্লিট হয়ে গেছে, একদম লক্ষ্মী মেয়ের মতো সিঁদুর টিপ পরা হয়ে গেছে। এখন এইদিকে রূপসোনা ছোটাছুটি করছে ওই যে বাবাই দাদার সাথে, আর এইদিকে আমি এখন টিফিন করব আর তার আগে একটু ব্লগটা স্টার্ট করলাম। এদিকে দিদা এখন বসে আছে। হ্যাঁ, আর চলো ঘরে দেখি কি আছে। এই দেখো সকালবেলা এক গামলি বাসন মাজার পরেও এত বাসন। আর এখানে আমার কালকেকার একটু ডিমের ঝোল আছে, এই ডিমের ঝোল দিয়ে দিদা রুটি করেছে, এই রুটিটা খাবো। আর কি বলবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছিল কিন্তু ও খায়নি, ও আমাকে বললো তুমি খেয়ে নিও, আমি বাসিটা খাবো না, আমি গাড়ি চালাই তো যেহেতু আমার শরীরটা খারাপ হতে পারে সেই কারণে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বিছানাটার অবস্থা দেখো, সব এখানকার জামা কাপড়গুলো রূপায়ণ এখানে ছড়িয়ে ভর্তি করেছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের দুপুরবেলায় দিদা একটা বিশেষ তরকারি রান্না করছে আর আমরা সেটা খাবো। কি তরকারি বলো তো? আমাদের এখানে গাছে হয়েছিল, মানে আমাদের বাড়ির পেছনে খাম আলু গাছ হয়েছিল, সেই খাম আলু দিয়ে আলু দিয়ে, মানে খাম আলু একটা আলু আবার এমনি আলুর একটা আলু দিয়ে এখন ঝোল হচ্ছে। এই দেখো দিদা রান্না করেছে একদম ঝোল পাতলা। আলুটা দিয়েছো দিদা? এই যে এইটাকে খাম আলু বলে আর এইটাকে তো এমনি আলু বোঝাই যাচ্ছে। আর এই রুই মাছ দিয়ে ঝোল হবে। আজ দুপুরবেলায় দিদার হাতের রান্না অনেক দিন পর খাচ্ছি। দিদা এখন সচরাচর বয়স হয়ে যাচ্ছে, রান্না করে না, কিন্তু এখন আবার গরমকাল পড়েছে, দিদা এখন সজনা ডাঁটা নানান রকমের সবজি দিয়ে রান্না করে, খুব ভালোই লাগে খেতে। তারপরে আলুর খোসা দিয়ে, কুমড়োর খোসা দিয়ে, উচ্ছে দিয়ে ভাজা করে, তারপরে লোটে মাছের ঝুড়ি করে, মানে রান্নাগুলো করে, খেতে খুব ভালো লাগে। সেকালের রান্নাগুলো সত্যিই খুব টেস্টি হয়। আর দেখো কতটা গরম পড়েছে, শুধু ঘেমে দেখো। একদম সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখানেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইটা আমার গুছাতে প্রায় লেগেছে 1.5-2 ঘন্টা। গুছাচ্ছি আর বেরোচ্ছে শুধু ঘাম। আর এদিকে রূপসোনা পাপা, না বাবা খারাপ হয়নি, কেবিল লাইন চলে গেছে। হ্যাঁ, খেতে দাও আর ফোন দাও। বাবা এই রেকর্ডটা যদি শোনে তোমাকে খুব পেটাবে, বুঝলে তো? পাপা কোথায় যাবে আজকে? কাজেই থাকবে। আর যদি পাপা আসে। আর এইদিকে দিদা আর পারমিতা খেতে বসে পড়েছে। এই যে এখানে সব খাচ্ছে এখন সবাই। ও দিদা, তরকারিটা রান্না করেছো, ভালো হয়েছে? আমি বলবো না, তোরা খেয়ে বলবি। পারমিতা ভালো লাগছে? কেমনি লাগছে মাংস? কি করেছো আর একটা দিদা? একটা ঝোল একটা ভাজা। আর এই যে এই আলুটার ভাজা করেছে। এই আলুটা তোমরা খেয়েছো নাকি বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও। আমিও এই বাড়িতে এসে প্রথম খেয়েছি, আমি কোনোদিন খামালু বলে কিছু চিনতাম না, এই প্রথম খেলাম। আর তোমরা খেয়েছো নাকি এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। খেয়ে একদম লেবু খেতে বসে গেছে। তুমি আর কাকিমা লেবু খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, না আমরা খাবো না। আর আমি এইদিকে, ওরা দুজন লেবু খাক আর আমি ওইদিকে সব বাসন থালাগুলো জড়ো করে রেখেছি, আগে মেজে নেবো। এই যে এইদিকে অনেকটা বাসন পড়ে গেছে, এগুলো এখন মেজে নেবো, মেজে টেজে নিয়ে তারপরে একটু শোবো। মানে রূপায়ণকে অ্যাকচুয়ালি ঘুম পাড়াবো, আমি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঠিক ঘড়িঘাটটায় 5টা বাজে। আর 5টার সময় ফ্রেশ হয়ে একদম মুখটাকে ক্লিন করে নিলাম। আর দেখো তার সাথে আছে ঘাম ফ্রি। যাই হোক, এবার আমি দেবো ঘরটা ঝাড়, হাতে ঝাড়ু নিয়ে নিয়েছি, এখন ঝাড়টা দিয়ে নিই। কারণ সন্ধ্যেবেলায় এই ঝাড়টা দিয়ে বাইরে ফেলবো না, ঘরের ভেতরে এক কোনায়
রেখে দেবো। আর বন্ধুরা আমাদের ঝাড়ুটা না কেমন একটা হয়ে গেছে, আর চৈত্র মাসও পড়ে গেছে, তার জন্য কিনতেও পারছি না। আর রূপায়ণ সোনাও তোমাদের দাদাভাইয়ের সাথে মাঠে এসেছিল, এখন আমাকে দেখতে পেয়ে ছুটে ছুটে আসছে। ওকে বাবাই দাদা আসতে দিচ্ছে না, ও ছুটে ছুটে আসছে 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 আসছে। ও বাবা বাবা, কে যেতে? ওই দা রূপু সোনা, ও রূপু কোথায় যাবো? দূরে চলো, দূরে চলো। না না, তুমি আর বাবাই দাদা খেলো, ছোটাছুটি খেলো, এটা ছোটাছুটি। আমি যাবো না, তুমি আর বাবাই দাদা খেলো না। ছেড়ে দে বাবাই, ছেড়ে দে, ওর সাথে এ করিস না। ওই দেখো আমি কি করব মাঠে, এই দেখো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কি করব কি করব কি করব? জিনিস করব, তা করো, কি করবে? আহ এটা কি জিনিস? আহ 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 লাগছে লাগছে। ও হাতটা পাততে বলছে আমাকে, বলছে ও মা এটা জিনিস করবো, হাতটা পাত। ও বাবা বলছে দুষ্টু ছেলে। চলো পড়তে বসবে, পড়তে বসবে, চলো। খেলা করবে এখানে। ও সন্ধে হয়ে গেছে, চলো ঘরে চলো। বাবাকে ডেকে আনো, যাও, বাবা ওখানে বসে আছে, ডেকে আনো। ডাকবে না? দেখি তোমার পায়ে লাগে নাকি। না পারবো। পারবে? হ্যাঁ কি পারবি? এরকম পারবো। ওরকম পারবি? তোমার লেখাটা কোথায়? লেখার মোচাটা কই? মোচাটা বাবা ওই যে পেছনে পড়ে গেছে। নাও আস্তে নাও, করো, মোচো মোচো মোচো। হ্যাঁ দেখছি মডেলিং হয়ে যাচ্ছে তো এটা। এবার এল লেখো, এল। এল হ্যাঁ এখানে আরেকটা। হ্যাঁ ওখানে আরেকটা লেখো। এইদিকে আবার এইদিকে এইদিকে, এই ভেরি গুড। এবার ও লিখে নাও, ওকে অ আ ছোট ছোট করে লেখো। তোমার হাতে তো জল। না আমার হাতে কিছুই নেই। ঠিক আছে, অ লেখো, বড় করো। হ্যাঁ তোলো, ইয়া। এটা কি? আ হ্যাঁ আ লেখো এবার। আর এখানে হ্যাঁ তোলো, তোলো একটু তোলো। ভালো পরিষ্কার লিখছে রূপু সোনা। এই তো খুব সুন্দর লেখা হচ্ছে আজকে, ভেরি গুড লেখা। আমি কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর বাবুকে বিকেলবেলা মাঠে একটু খেলতে নিয়ে গেছিলাম, ওর মা নিয়ে চলে এসেছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন রূপুসোনাকে ওর মা ওকে পড়তে বসিয়েছে। আর আমাদের রূপুসোনা অ আ এ বি সি ডি এখন লিখতে শিখেছে অল্প অল্প করে। তো তোমাদেরকে এইটুখানি শেয়ার করলাম। তো বন্ধুরা রূপুসোনাকে পড়াশোনা কমপ্লিট করে আমি, তোমাদের দাদাভাই আর রূপুসোনা এখন বেরিয়ে পড়েছি। এই যে তোমার দাদাভাই এখন মনে হয় দোকান থেকে কিছু একটা কিনছে। ফুলুরি খাবে? না 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 না। আর একটা বিশেষ কারণে বেরিয়েছি, কারণটা কি তোমাদেরকে এখন বলতে চাই না। যেদিন কাজটা আমাদের সাকসেস হয় তাহলে তোমাদেরকে শেয়ার করব, আর যেদিনে সাকসেস হবে সেই দিনেই শেয়ার করব। আর যদি আজকেরই সাকসেস হয়ে যায় তা আজকেরই ব্লগে শেয়ার করে দেবো, তাই তো? একদম একদম। ফুলুরি খাও একটুখানি? না না, আমার বেসনগুলো ভাল লাগে না খেতে। চলো তাড়াতাড়ি, দোকানটা বন্ধ হয়ে যাবে। দারুণ খেতে। এই চলো। তো গাইস ফাইনালি এখন আমরা হরিতলাতে আসলাম, আর অনেক দিন পরে আসলাম। তো একটা কাজের জন্য গেছিলাম, তো সেই কাজটা হয়নি, মনটা খুব খারাপ। সেই জন্য আমরা একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর এই যে তোমাদের দিদিভাই ওখানটা স্যুপ খাচ্ছে, আর এইদিকে রূপুসোনা তো চিকেনের কিছু খাবে। কি খাবে? ফিশ ফ্রাই। তো তোমাদের দিদিভাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে, আর আমারও মনটা খারাপ হয়ে গেছে, কেননা আমার সবথেকে বেশি জরুরি ছিল। তো এখানটা বেশি শেয়ার করতে পারছি না, গাড়ির আওয়াজ। তো বাড়িতে গিয়ে শেয়ার করবো। খাচ্ছ?
আর এখানে মা ছেলে খেতে বসে পড়েছে। কি খাচ্ছ তোমরা? পাপা কি খাচ্ছ? এখানে পকোড়া খেতে বসে পড়েছে। এখন খাওয়ায় ব্যস্ত আমাদের উপাসনা। কি হয়েছে? টেস্টি। তো তোমাদের দিদিভাইকে তো স্যুপটা দিলাম, তোমাদের দিদিভাই স্যুপটা খেলো না। আমার তো স্যুপটা ভালো লেগেছে বলে আমি আর একটা খেয়ে মানে নিয়ে নিয়েছি। আর ওদিকে আমার উপাসনা খাচ্ছে আর বলছে খুব টেস্টি হয়েছে, টেস্টি। আর মাঝে মাঝে করে এখন ঘুরতে বেরোনো হয় না, কাজের চাপ প্রচণ্ড বেড়ে গেছে, এই জন্যে এখন আগের মতো ঘুরতেও বেরোতে পারি না বাইরে। তো অনেক দিন পরে আমরা বেরোলাম, তো ওদেরকে নিয়ে আমার মানে বেরোতে পারলাম বলে খুব ভালো লাগছে আর খুশি লাগছে মনটা। এরকম ফ্যামিলি নিয়ে বেরোলে খুব ভালোই লাগে। তো গাইস বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কেননা মন মেজাজটা পুরো খারাপ হয়ে গেছিলো। আর একটু কাজের মধ্যেও আমরা ব্যস্ত হয়ে গেছিলাম, ছেলের সিলেট আনতে গেছিলাম। তো তা কালকে তোমাদের দিদিভাই ওটা দেখাবে, আর ভালো লাগছিল না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুয়ে পড়বো। আর তোমাদের দিদিভাই এখানটায় এখন মশারি মারছে। মশা ঢুকে যাবে ওইদিকে। আমি দাদাগিরি মন দিয়ে দেখছি। দাদাগিরি দেখতে হবে না, এবার ঘুমাও। আর ওইদিকে দাদাগিরি হয়েছে, ওইদিকে দাদাগিরিকে আটকি দিয়ে এখন বসে আছে। তাড়াতাড়ি মারো।